হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো ফিজিক্সের আজকের এই ক্লাসে তোমাদের সাথে কিছু শর্টকাট ট্রিক্স শেয়ার করব, যেগুলো তোমার অ্যাডমিশন টেস্টে অনেক সময় বাঁচাবে। ওয়েট, তোমরা যেই শর্টকাট ভাবতেছো ওই শর্টকাট পড়াবো না, এই শর্টকাটগুলো আসলেই অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। ঠিক আছে? সো আজকে আমরা এই শর্টকাটের সিরিজটা তৈরি করতেছি। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের 1 নাম্বার ভিডিওটা তৈরি করতেছি। সো নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়ের এই যে টাইপের ম্যাথগুলো দেখতেছো, এই টাইপের ম্যাথগুলো প্রতি বছরই ডিএও, সিকেরোয়েট, বুয়েট, প্রিলি সহ বিভিন্ন জায়গায় প্রতি বছর আসে। সো চেষ্টা করব আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যেন এমনভাবে এই কনসেপ্টগুলো বোঝাইতে বা এই শর্টকাটগুলো বোঝাইতে যেন তোমরা 10 সেকেন্ডে এই টাইপের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারো। ওকে, সো প্রথমত শর্টকাট শেখা কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য এগুলো প্রপার ওয়েতে ফ্রি বডি ডায়াগ্রামেকে সলভ করতে পারাটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো আমি আশা করব যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা এই জিনিসগুলো সলভ করতে পারো। নর্মালি ফ্রি বডি ডায়াগ্রামেকে বিভিন্নভাবে তোমরা সলভ করা শিখছো, ওইভাবে তোমরা সলভ করতে পারো। সো শর্টকাটটা হচ্ছে সময় বাঁচানোর জন্য, মানে শিখার পরে তাড়াতাড়ি কেমনে করতে পারবো। ঠিক আছে? সো সময় বাঁচানোর জন্য শর্টকাট, জাস্ট এটা শিখে পার পাওয়ার জন্য না আসলে। সো আগে কনসেপ্টটা শিখবা, জিনিসটা কেমনে কাজ করে ফ্রি বডি ডায়াগ্রামেকে বের করা শিখবা, তারপরে এই শর্টকাটটা সময় বাঁচানোর জন্য। ওকে, তাহলে চলো শুরু করি। সো প্রথমত এই টাইপের ম্যাথ ডিউ এমসিকিউ প্রচুর আসে। সো এই জায়গাতে আমাদের যে জিনিসটা তৈরি করতে হয় বা যে জিনিসটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে ত্বরণ কত, এই পুরো সিস্টেমের ত্বরণ কত, এবং এই দড়িগুলা দেখতেছো, এই দড়িগুলাতে টান কত। ঠিক আছে? এই পয়েন্টে টান কত, এই পয়েন্টে টান কত। প্রথম কথা, যদি তোমাকে এইটা বলে যে ত্বরণ কত, সিস্টেমের ত্বরণ কত, পুরো সিস্টেমের ত্বরণ কত, জাস্ট একটা কাজ করবা, পুরো সিস্টেমকে একটা বস্তার ভিতর ভরবা। এটা যারা আমার ওয়ান শট ক্লাস দেখছো তারা হয়তো জানো যে এই বস্তা মেথডটা। সো এই পুরোটাকে একটা সিস্টেমের ভিতর চিন্তা করবা যে পুরোটা একটা বক্স, আর কিছুই না। যদি ত্বরণ নির্ণয় করতে বলে, দুইটা জিনিস নির্ণয় করতে হতে পারে, ত্বরণ আর কি টান বল, মানে এই দড়িগুলোর মধ্যে টান কত। সো যখন ত্বরণ নির্ণয় করতে বলবে পুরোটাকে একটা বস্তার ভিতর ভরবা। এখন বস্তার মধ্যে থেকে চিন্তা করো, এই বস্তার মধ্যে জাস্ট একটা টানই লাগতেছে, যে টানটা হচ্ছে 100 নিউটন, রাইট? আর এই যে বস্তাটা আছে বা যে বক্সটা আছে, এই বক্সটার মধ্যে টোটাল কতটুকু ভর আছে? 5 কেজি, 3 কেজি, 2 কেজি, দ্যাট ইজ 10 কেজি। তার মানে এখানে 10 কেজি ভর আছে, এটার উপরে একটা বলই আছে, সেটা হচ্ছে 100 নিউটন। তাইলে একটা 10 কেজি ভর এবং 100 নিউটন বল থাকলে ত্বরণ যত হইতো, ঠিক এখানেও ত্বরণটা তত হবে। তার মানে বলকে ভর দিয়ে ভাগ করলে তুমি এখানে ত্বরণটা পেয়ে যাবে, যে ত্বরণটা আসবে হচ্ছে তোমার কত বলতো? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো এতটুকু পর্যন্ত আমি আমার অন্যান্য যে ক্লাসগুলো আছে সব ক্লাসে এতটুকু পর্যন্ত পড়াই। বাট রিসেন্টলি আমার ভার্সিটি প্লাস গুচ্ছ ফিজিক্স ব্যাচে যখন পড়াচ্ছিলাম, এটা নিয়ে একটু ভাবার কারণে মানে নতুন একটা জিনিস দেখতে পাইছি আসলে। সো ত্বরণ যখন নির্ণয় করে ফেলো, এর পরবর্তী প্রশ্ন আসে যে টান কত, এই T1 কত এবং T2 কত। সো T1 T2 বের করার জন্য 5 কেজি বা 3 কেজি এই দুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আসলে হয়ে যায়। বাট আমরা আরেকটু শর্টকাটে করব। জিনিসটা খুবই সিম্পল। এই 100 নিউটন বল এই 3টা বস্তুরে টানতেছে, তাই না? মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তোমার 3জন ছোট ভাই বোনকে তোমার খুশি করতে হবে। একজনের বয়স 5 বছর, একজনের 3 বছর, একজন 2 বছর, 3জনকেই খুশি করতে হবে। তাহলে কি করবা? 100 টাকার 3জনের মধ্যে ভাগ করে দিবা। এখন সমানভাবে ভাগ করবা না, যে একটু বয়স বড় তার বেশি টাকা, যে এর থেকে ছোট একটু কম টাকা, এর থেকে ছোট একটু কম টাকা। ঠিক একই রকম এখানে এই বলটা ভাগ হবে 5:3:2 রেশিওতে। তার মানে এই 100 নিউটন বলটা 5:3:2 রেশিওতে ভাগ হবে এই জায়গাতে। খুবই সুন্দর জিনিসটা, একবার ধরতে পারলে দেখবা যে তোমার অনেক সহজে করতে পারতেছো ম্যাথগুলো। বিশ্বাস করো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগতেছে না, কোনোভাবে আঁকা লাগতেছে না, অনেক সহজে করতে পারবা। দেখো, এই 100 নিউটন বলটা 5:3:2 অনুপাতের ভাগ হচ্ছে, মানে এই 100 নিউটন থেকে এই রেশিওতে যদি ভাগ হয়, একটা অংশ বল এটার জন্য কাজ করতেছে, বাকি অংশটুকুর বল এটার জন্য কাজ করতেছে, আরেকটা অংশের বল এটার জন্য কাজ করতেছে। তাইলে যদি এই রেশিওতে ভাগ হয়, এই রেশিও থেকে কিভাবে তোমার ডিভিশনে নেওয়া যায় বা ভাগফল আকারে নেওয়া যায়, এটা তোমরা জানো আশা করি, যে 5:3:2 অনুপাতে ভাগ, মানে এইটার জন্য আমরা পাবো 5 বাই এই 3টার যোগফল। যোগফল কত বলো তো? 10। 10 ভাগের 5 ভাগ পাবো এটার জন্য। 10 ভাগের 3টার যোগফল কত? 10। 10 ভাগের 3 ভাগ বল পাবো এটার জন্য। 10 ভাগের 2 ভাগ বল পাবো এটার জন্য। 2 ভাগ বল ইউজ হচ্ছে এটার জন্য। তার মানে 5 ভাগ বল ইউজ হচ্ছে এটার জন্য, 10 ভাগের 3 ভাগ বল ইউজ হচ্ছে এটার জন্য, 10 ভাগের 2 ভাগ বল ইউজ হচ্ছে এটার জন্য। সো এতটুকু তুমি যখন বুঝে গেছো যে 5:3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে, তখন তুমি কিন্তু খুব সহজে এই দড়ির টানগুলো বের করে ফেলতে পারবা। এখন দেখো, এই যে দড়িটা আছে T1, এই T1 এর মাথার উপর কে ঝুলা আছে বা কে পায়ে ধরে লটকায় আছে? জাস্ট এই 5 কেজি। 5 কেজির জন্য বল লাগতেছে কত? পুরো বলের 10 ভাগের 5 অংশ। তাহলে এই T1টা কত হবে? তাহলে এই T1টা হবে কত?
এই যে পুরো বলের 10/5 কারণ তার উপর শুধু 5 কেজি লটকা আছে, রাইট? তার মানে পুরো বলের 10/5 হচ্ছে T1, রাইট? খুবই সহজ, মানে 50 নিউটন হচ্ছে T1। এখন যদি T2 নির্ণয় করতে বলো, T2 এর মধ্যে ঝুলে আছে কে কে, তুমি ওই দিক দিয়ে টান দিতেছো, তার পায়ে ধরে ঝুলে আছে 5 কেজি 3 কেজি। তার মানে 5 কেজির জন্য বল লাগে 10/5, 3 কেজির জন্য বল লাগে 10/3। তাহলে এই দুইটার জন্য কতটুকু বল লাগবে? অ্যাড, মানে 10/8 বল লাগবে এই দুইটার জন্য। দুইটা যেহেতু এই T2 এর উপর ভর করে চলতেছে, তাইলে এখানে T2টা হবে হচ্ছে 8/10 × 100, মানে হচ্ছে 80 নিউটন। বুঝে গেছো? তার মানে তুমি কিন্তু যখন একবার বুঝে যাবা জিনিসটা, চোখ অফ করেই বুঝে যাবা এই জায়গাতে যে T1 কত T2 কত। তোমার কিন্তু অন্য কিছু ভাবা লাগবে না যে এই জায়গাতে T1 কত, 10/5, এই 100 10/5। ক্যালকুলেটর দিয়েও করতে পারো, হাতেও করতে পারো। এই জায়গাতে T2 কত, এই 5 আর 3 দুইটা মিলে হচ্ছে 8% পাচ্ছে, 10/8। তাইলে 8/10 × 100, সেটা হচ্ছে তোমার T2। জিনিসটা খুবই সুন্দর। তার মানে এরকম ভাবে আশা করি তুমি জিনিসগুলা খুবই সুন্দর করে আশা করি করতে পারবা। যেমন এই টাইপের একটা ব্লক দিয়ে দিল, ব্লক দিয়ে তোমাকে দুইটা প্রশ্ন করতে পারে। এখানে তো আর টান বল নাই, তোমাকে বলতে পারো পুরো সিস্টেমের ত্বরণ কত এবং এদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স কত। সো কন্ট্যাক্ট ফোর্স থেকে তুমি কাইন্ড অফ ওই টানের মতোই চিন্তা করবে অ্যাকচুয়ালি। ওকে, সো তোমার এই কন্ট্যাক্ট ফোর্সটা বা এন ফোর্সটা কত, এটাই তোমার কাছে জানতে চাইলো। সো ত্বরণ নির্ণয় করার জন্য আমরা কি করব, পুরোটাকে একটা বস্তার মধ্যে ভরবো, ভরে চিন্তা করবো, ঠিক আছে? সো পুরোটাকে যদি একটা বস্তার মধ্যে ভরি, এই বস্তার ওজন কত, বস্তার ওজন 5 কেজি। এই বস্তার মধ্যে কতটুকু বল লাগতেছে, একটা বলই লাগতেছে, এটা হচ্ছে 10 নিউটন। তাহলে এই পুরো বস্তার ত্বরণ কত হবে, 10/5, দ্যাট ইজ 2, রাইট? তুমি দেখা মাত্র মুখে উত্তর করতে পারতেছো যে পুরো সিস্টেমের ত্বরণ হবে 10/2, রাইট? ঠিক আছে, সো ত্বরণ একবার পেয়ে গেছো। এখন তোমার দরকার কন্ট্যাক্ট ফোর্স। এখন কন্ট্যাক্ট ফোর্সের জন্য তুমি ফ্রি বডি ডায়াগ্রামে বের করতেই পারবা, যেটা অ্যাকচুয়ালি করার নিয়ম ফ্রি বডি ডায়াগ্রামে, যেটা নর্মাল ফোর্সটা বের করবা ফ্রি বডি ডায়াগ্রামে। বাট এত কিছু করার সময় নেই, আমরা কি করব, পার্সেন্টেজ আকারে বের করব যে এখানে 3 কেজি আর 2 কেজি, তার মানে এই 10 কেজি বলটা 3:2 অনুপাতে বিভক্ত হবে। তার মানে 3 কেজির জন্য লাগবে 3 অংশ এবং 2 কেজির জন্য লাগবে 2 অংশ। তার মানে টোটাল কত, এই যে তোমার রেশিওটা আছে এটা টোটাল কত, 5 ভাগ। মানে 5/3 লাগতেছে এটার জন্য, 5/2 লাগতেছে এটার জন্য। তার মানে এটার জন্য বল লাগবে, যেহেতু 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে, এটার জন্য বল লাগবে 5/3 এটার জন্য বল লাগবে হচ্ছে 5/2। কতটুকু বলের, 10 নিউটন বলের। তার মানে 10 নিউটনের 5/3 কত, 6 নিউটন। তার মানে 6 নিউটন লাগবে এটার জন্য, এবং 10 নিউটনের 5/2 কত, 4 নিউটন, দ্যাট ইজ 4 নিউটন লাগবে এটার জন্য। বুঝতে পারছো? তাইলে কন্ট্যাক্ট ফোর্সটা আসলে কতটুকু। এখন দেখো, এই বস্তুটারে ঠেলতেছে শুধু এই কন্ট্যাক্ট ফোর্সটা, এই বস্তুর সাথে কিন্তু 10 নিউটন বল নাই। তাহলে এই বস্তুরে ঠেলতে যেহেতু 4 নিউটন বল লাগতেছে, তার মানে কন্ট্যাক্ট ফোর্সটাও এখানে 4 নিউটন। ক্লিয়ার? তার মানে কন্ট্যাক্ট ফোর্সটা আমরা পেয়ে গেলাম, কন্ট্যাক্ট ফোর্সটাও 4 নিউটন, এবং ত্বরণটাও পেয়ে গেলাম। ত্বরণটা কত ছিল মনে আছে, 2 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? বুঝা গেছে জিনিসটা? তার মানে তোমাকে যদি এইরকম ভাবে আমি ম্যাথ দেই বারবার, অনেক ম্যাথ দেই বারবার, যে ভাইয়া ডিইউতে এরকম একটা ম্যাথ আসছে যে এইদিকে আমি 3F বলে টানতেছি, এটাও এম, এটাও এম, এটাও এম। আমার এই মোমেন্টের টেনশন বের করতে বলছে, এই পয়েন্টের টেনশন কত এটা বের করতে বলছে। ডিইউতে একবার এমসিকিউ আসছিল এটা। সো খুব ইজিলি বুঝা গেছো জিনিসটা, যে পুরো বলটা যেহেতু 3 ভাই সমান মানে সমান টাকাই দিবা, মানে 1:1:1 অনুপাতে বিভক্ত হবে। তার মানে পুরো বলটা 1:1:1 অনুপাতে বিভক্ত হবে। তার মানে অনুপাতগুলোর যোগফল কত, 3। তার মানে 3/1 হচ্ছে এটার জন্য লাগবে, 3/1 বল এটার জন্য লাগবে, 3/1 বল এটার জন্য লাগবে। তার মানে পুরো বলটা যেহেতু 3F, F/3 এটার জন্য লাগবে, F/3 এটার জন্য লাগবে, F/3 এটার জন্য লাগবে। তাইলে এখন চিন্তা করো যে এই মোমেন্টের টান কত, এই দড়ির উপর ভর করে এর পায়ের উপর ঝুলে যাইতেছে এতটুকু সবটা। তাহলে এটার জন্য লাগে F/3, এটার জন্য লাগবে F/3। তার মানে দুইটার জন্য কত লাগবে, 2F/3। তার মানে এই মোমেন্টের টান কত, এই পয়েন্টের টান হচ্ছে 2F/3। তার মানে এই পয়েন্টের টান হচ্ছে 2F/3। ক্লিয়ার? এই পয়েন্টের টান কত, এই পয়েন্টের টান হচ্ছে তোমার জাস্ট F/3। তার মানে এইরকম সিস্টেম বা এরকম সিনারিও যদি দিয়ে দেয়, তুমি জাস্ট 10 সেকেন্ডে সলভ করতে পারবা না টান কত আর ত্বরণ কত, রাইট? পারবা? এখন তোমরা বলো ভাই আপনি তো আমাদের কাছে ট্রিক্স করছেন। কি ট্রিক্স? জাস্ট এক পাশে বল দিয়েছেন, বল তো 2 পাশেও হইতে পারতো, হ্যাঁ হইতেই পারতো। সো এখানে কিভাবে ভাগ করব? সো এইটাকে 2 ভাবে চিন্তা করবা, এটার জন্য তোমার স্টেপ একটা বাইরে যাবে, আর কিছুই না। তুমি চিন্তা করবে এভাবে যে 2 নিউটন আর 2 নিউটন যদি 2 পাশ থেকে থাকতো, তারা তো কাটাকাটি চলে যাইতো। 2 নিউটন আর 2 নিউটন যদি তারা 2 পাশ থেকে থাকতো, তারা তো কাটাকাটি চলে যাইতো, তাদের কারণে কোনো ত্বরণ হইতো না, পুরো জিনিসটা সিস্টেম শান্তিতে ঘুমাইতো, রাইট? তাইলে একটা চিন্তা করো,
যদি একটা বস্তু এরকম ভাবে থাকে, যদি একটা বস্তু এরকম ভাবে থাকে যে এইদিকে 2 নিউটন, এইদিকেও 2 নিউটন, তাইলে আমি বললাম যে এখানে টান কত, এই তারে টান কত, টান কত। সো এই বস্তুটা কোনো দিকে তাড়িত হবে না, কারণ নিট বল শূন্য। পুরোটাকে যদি একটা বস্তায় ভরে চিন্তা করো, এই বস্তার ভর কোনো নিট বল নাই, কোনো লব্ধি বল নাই, তার মানে এটা লব্ধি বল শূন্য, মানে এটা কোনো দিকে যাবে না। এই জিনিসটা আমরা মোটামুটি বুঝে গেছি, কোনো দিকে যাবে না। তাই বলে কি টান জিরো? না, তাই বলে টান জিরো না। তুমি যদি এটা ফ্রি বডি ডায়াগ্রামে অ্যাকচুয়ালি ফিল করো, দেখবা যে টানটা আসছে তোমার 2 নিউটনই। দেখো আমি জাস্ট নর্মালি আঁকাই যে এই বস্তুর উপর এইদিকে একটা টান বল লাগতেছে, এই যে টান বলটা আমরা জানি না, বের করব। এই বস্তুটার উপর এইদিকে একটা 2 নিউটন বল লাগতেছে, জাস্ট এই বস্তুটাকে আমি আঁকাইছি, জাস্ট এই বস্তুটা। মনে করো এটা 1 কেজি ভরের বস্তু, জাস্ট এই বস্তুটাকে আমি আঁকাইছি। ওকে, সো এই বস্তুটা যেহেতু ডানে বামে যাচ্ছে না, মুভ করতেছে না, তাহলে অলওয়েজ ডানে বামে দুইটা বল সমান। যেহেতু ডানে বামে যাচ্ছে না সে, তাইলে টি অলওয়েজ এখানে 2 নিউটনই পড়ে আছে। তাহলে একটা জিনিস বুঝে গেলাম যে দুই পাশে যদি সমান বলে দুইজনে টানে আর বস্তুটা মুভ না করে, তাইলে যত বলে সমান বলে টানতেছে ওইটাই মধ্যবর্তী জায়গা টেনশন হিসেবে কাজ করে, তাই না? সমান বলে দুই পাশ থেকে টানতেছে, তার মানে ওই বলটাই মধ্যবর্তী জায়গায় টেনশন হিসেবে কাজ করবে। তার মানে এখানে টেনশন 4 নিউটন হবে না, 2 নিউটনই হবে। তার মানে এখানে টি এর মান কত? 2 নিউটন। পরীক্ষা হলে এরকম প্রশ্ন আসতে পারে যে দুই পাশে 2টা নিউটন বল দিয়ে দিছে, এই মধ্যবর্তী টান কত? অনেকে 4 নিউটন দিবা, বাট অ্যাকচুয়ালি এখানে 2 নিউটন টেনশন ফোর্সই কাজ করবে। সো এই জিনিসটা আমাদের এই কনসেপ্টে কাজে লাগবে খুবই সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে। দেখো আমরা এটাকে 2টা ভাগে ভাগ করে ফেলবো, আর কিছুই না। আমরা এটাকে 2টা ভাগে ভাগ করে ফেলবো, আর কিছুই না। দেখো এই 5 নিউটনকে আমি কি লিখতে পারবো না 3 নিউটন প্লাস 2 নিউটন? যে 2টা বল টান কাজ করতেছে এদিকে, 3 নিউটন প্লাস 2 নিউটন করতেই পারবো। তাইলে আমি আসলে এখান থেকে 2 নিউটন বাদ দিয়ে দিই, আমরা জাস্ট 3 নিউটন লিখে দিই, জাস্ট 3 নিউটন লিখে দিই। আচ্ছা আমি তোমাদের একটু ভেঙে ভেঙে করাই। সো আমি জাস্ট 3 নিউটন এখানে লিখলাম, আর 3 নিউটন মনে করো আলাদা লিখলাম, মানে আর 2 নিউটন এখানে আলাদা লিখলাম। কোনো সমস্যা আছে বলো তো? কোনো সমস্যা নেই, জাস্ট দুইটা ভিন্নভাবে দেখতেছি। 2 নিউটন মানে ছোট বলটা যতটুকু ততটুকু আমি এক পাশে রাখলাম, আর বাকি বলটুকু এখানে রাখলাম। তাহলে ছোট বলটা তো নাই, ছোট বলটা তো ওইখানে আমরা আঁকায় ফেলছি, রাইট? তাহলে একটু দেখো তো এই জায়গাতে যদি দুই পাশে সমান বল থাকে, তাহলে টেনশন বলটাও কত? এখানে মধ্যবর্তী টেনশন বলটা কত? এখানে 2 নিউটন টেনশন বল থাকবে। এখন এখানে টেনশন বল কত? এখানে তো এদিকে 3 নিউটন কাজ করতেছে। খুবই সহজ, একটু আগে এটা করে আসছি না যে এক পাশে একটা বল আর 2টা বস্তু থাকে, তাহলে এখানে 2:1 অনুপাতে বিভক্ত হবে। খুবই সহজ, 2:1 অনুপাতে বিভক্ত হবে, তাই না? তার মানে 3 ভাগের 2 ভাগ লাগবে এটার জন্য, 3 ভাগের 1 ভাগ লাগবে এটার জন্য। তাহলে টোটাল বল যেটা হচ্ছে 3 নিউটন, এই 3 নিউটনের 2 অংশ হচ্ছে 3 ভাগের 2 অংশ এটার জন্য লাগবে, 3 ভাগের 1 অংশ এটার জন্য লাগবে। দ্যাট ইজ আমার কাছে এই জায়গাতে লাগবে হচ্ছে 2 নিউটন বল এটাকে নাড়াইতে, এবং 1 নিউটন বল এটাকে নাড়াইতে, এটাকে আনতে এইদিকে। তাইলে এই কেসে এইটার পায়ের উপর ঝুইলা আছে এইটা না, তুমি এই দিক থেকে টানতেছো, এই দড়িটার পায়ের উপর এই 1 কেজি বল ঝুইলা আছে না, 1 কেজি ফোর্স ঝুলে আছে, 1 কেজি ভর ঝুলে আছে, এটাকে টানতে যেতে 1 নিউটন বল লাগে। তাইলে তোমার টোটাল টানটা কত? এই কেসে পাইছিলা 2 নিউটন, অর্ধেকটার জন্য পাইছিলা 2 নিউটন, মানে 2 নিউটনের জন্য পাইছিলা 2 নিউটন, বাকি 3 নিউটনের জন্য এই মোমেন্টে টান পাচ্ছ তুমি 1 নিউটন। দ্যাটস দ্য পয়েন্ট, 3 নিউটন উত্তর। বুঝতে পারছো? সো জিনিসটা খুবই মজার, তুমি জাস্ট একবার চিন্তা করলে জিনিসটা হয়ে যাবে। আমি তোমাদেরকে আরেকটু মানে আরেকটা ম্যাথ দিই, তাহলে এই জিনিসটা আরো ইজিলি বুঝে যাবা, কেমনে আরো তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, খুবই সহজ। আমি জাস্ট এখানে আরেকটা নাম দিচ্ছি, এখানে মনে করো 5 কেজি, এখানে মনে করো কত 10 কেজি। আমি জাস্ট ইভেন নাম্বার নিচ্ছি, মানে এই জন্য যেন আমার রেশিওগুলো তাড়াতাড়ি করতে পারি। ভার্সিটিতে আসলে এরকম নাম্বারের ভরই দিবে, আর ইঞ্জিনিয়ারিং আসলে হয়তো তোমাকে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তুমি তো সেম ভাবে ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, সমস্যা নাই তো। সো এদিকে আমি 10 নিউটন দিয়ে টানতেছি, এদিকে মনে করো 5 নিউটন দিয়ে টানতেছি। ছোট বলটা যতটুকু, আমি বলছি এখানে টান কত, এখানে জিজ্ঞেস করছি টান কত, এখানে জিজ্ঞেস করছি টান কত। ছোট বলটা যতটুকু ততটুকু টান থাকবেই, ততটুকু টান দুই পাশ থেকেই থাকবে। তার মানে টান বলে 5 নিউটন থাকবেই, তার মানে 5 নিউটনকে বাদ দিয়ে দাও, ছোটটার সমান টান বল থাকবেই। তাহলে ছোটটার সমান বল যদি তুমি বাদ দিয়ে দাও, ছোটটার সমান বল যদি টান বলে লিখে দিছো, তাহলে আর পরে থাকবে 5 নিউটন বল। তার মানে ছোটটার বল যত ঠিক ততটুকু বল তুমি দুই পাশ থেকে বিয়োগ করে দিছো কাইন্ড অফ। তাইলে এই ছোটটার যতটুকু বল ছিল ততটুকু বল এখানে থাকবেই, প্লাস এইটার জন্য অনুপাতে যা আসে, মানে 5 নিউটন বল যদি দিতে টানো, এখানে 5 আর 10, তার মানে 5:10 এর মধ্যে ভাগ হবে ফোর্সটুকু, তার মানে 15 ভাগের 5 অংশ এটার জন্য কাজ করবে, 15 ভাগের 10 অংশ এটার জন্য কাজ করবে। তাহলে এটা যদি 15 ভাগের 10 অংশ আর 15 ভাগের 5 অংশ দিয়ে তুমি যদি ভাগ করো,
তাহলে কতটুকু বল লাগতেছে দেখো তো, 5 নিউটনের 15/5, তার মানে 25/5 15 নিউটন এটা হচ্ছে এটার জন্য লাগতেছে, আর এখানে 50/15 নিউটন এটার জন্য লাগতেছে, রাইট? তাহলে এটার পায়ের উপর ঝুলে আছে জাস্ট এই বলটা, এই ভরটা, তাহলে এই ভরটার জন্য লাগতেছে এত নিউটন, দ্যাট ইজ এই এত নিউটন যোগ হবে এই জায়গাতে 25/15, দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার টান বল। আজানটা শেষ হোক, বাকিটা পরে শেষ করতেছি। তার মানে বুঝে গেছো কেমনে করতে হবে, জাস্ট ইজি। তোমাকে জাস্ট এরকম ভাবে বলো টান কত, তুমি জাস্ট 5 নিউটন টান থাকবে এটা ধরে নিবা, তার মানে দুই পাশ থেকে 5 বিয়োগ করে দিবা, ঠিক আছে? যে সমান বল যতটুকু, মানে যেই ছোট বলটা আছে এই ছোট বলটা সবার থেকে বিয়োগ করে দিবা, এই সমান টান থাকবেই, কারণ এখানেও 5 নিউটন, এই পাশেও 5 নিউটন আছে, দুইটার জন্য 5 নিউটন টান থাকবেই। তার মানে টানের মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে 5 নিউটন, 5 নিউটন ফিক্স থাকবে। এই 5 নিউটন বাদ জাস্ট ওই পাশে পড়ে আছে 5 নিউটন, 5 নিউটন তুমি অলরেডি লিখে ফেলছো। 5 নিউটনটা এখন 5:10 অনুপাতে ভাগ হবে, ভাগ হইলে এটার জন্য বল পড়ে থাকে হচ্ছে 25/15, জাস্ট এই অংশটুকুর জন্য, এই অংশ যেহেতু ঝুলা আছে এর জন্য বল লাগবে 25/15, তার মানে 5 + 25/15। তুমি জাস্ট দেখা মাত্র উত্তর করতে পারবা, ট্রাস্ট মি। তুমি জাস্ট প্র্যাকটিস করো, দেখবা যে দেখা মাত্র উত্তর করতে পারতেছো। এখন এরকম সিস্টেমে তোমাকে বললো ত্বরণ কত, ত্বরণের জন্য কিছুই না, আগের মতো সিম্পল সিস্টেম, পুরোটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, পুরোটাকে একটা বস্তা হিসেবে চিন্তা করো। এখন বস্তার উপর দুইটা বল, এই পাশে হচ্ছে 10 নিউটন, এই পাশে হচ্ছে 5 নিউটন, এখানে টোটাল বল হচ্ছে 15 কেজি, ঠিক আছে? তাইলে এখানে নিট বল কত, মোট বল, লব্ধি বল এদিকে 5 নিউটন, লব্ধি বল ইকুয়ালস টু টোটাল ভর ইনটু ত্বরণ। তাহলে এখান থেকে খুব সহজে তুমি ত্বরণটা বের করে ফেলতে পারবে 5/15, খুবই ইজি, খুবই ইজি। তার মানে এরকম সিস্টেম আমরা একদম ইজিলি করতে পারতেছি। এখন আসো এরকম পুলির গুলা কেমনে আরো মানে দেখা মাত্র সলভ করব। প্রথম কথা, পুলি আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, একদম সেম টু সেম, জাস্ট পুলিকে একটু ডিফারেন্ট ভাবে দেখবা, পুলির গুলাকে জাস্ট একটু ডিফারেন্ট ভাবে দেখবা। দেখো এখানে তোমার 5 কেজি ভর আছে, এখানে 3 কেজি ভর আছে। 5 কেজির জন্য এদিকে ওজন কাজ করবে মনে করো 5g, এখানে 3 কেজির জন্য ওজন কাজ করবে 3g। সো এটার জন্য এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এটা তুমি জানো। সো এখন এই জিনিসটাকে এইভাবে না দেখে আমরা একটু সোজা করে দেখবো। তার মানে এখানে ধরে আমরা আনফোল্ড করতেছি, 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 জাস্ট কিছু না, জাস্ট আনফোল্ড করলাম, ঠিক আছে? জাস্ট আনফোল্ড করলাম, ভিন্নভাবে দেখতেছি একটু, আর কিছুই না, একটু ভিন্নভাবে দেখতেছি। এটা হচ্ছে তোমার 3 কেজি, এটা হচ্ছে তোমার 3 কেজি, 3 কেজিটার এইদিকে একটা বল আছে সেটা হচ্ছে 3g, 5 কেজি এখানে, 5 কেজিটার এদিকে একটা বল আছে যেটা হচ্ছে 5g, জাস্ট কিছুই না, আগেরটাই, আর কিছুই না। এখন তোমাকে দুটো জিনিস বলতে পারি, এখানে টান কত আর ত্বরণ কত। দেখো ত্বরণ নির্ণয়ের জন্য সবটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, সবটা যদি একটা সিস্টেম হয় তার মানে এই বস্তার উপর দুইটা বল কাজ করতেছে, এইদিকে 3g, এদিকে 5g। তার মানে এখানে টোটাল বা লব্ধি বল কত, মোট বল কত? লব্ধি বলটা হচ্ছে 5g - 3g, রাইট? তার মানে 2g হচ্ছে লব্ধি বল, লব্ধি বল ইকুয়ালস টু টোটাল ভর ইনটু অ্যাক্সেলারেশন। টোটাল ভর কত? 3 আর 5, রাইট? 3 আর 5, দ্যাট ইজ 8 কেজি ইনটু ত্বরণ। তার মানে তুমি জাস্ট এর ভ্যালুটা পেয়ে গেলা 2/8, মানে 2/8, 2 কেজি মানে 2 × 9.8 ডিভাইড বাই 8, তোমার উত্তর শেষ। ক্লিয়ার? সো তুমি ত্বরণের জন্য জাস্ট সাদা সাপটা ভাবে পুরোটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করবা। এখন যদি তোমাকে আমি বলি যে এই জায়গাতে টান কত, সুতার টান কত, এখন সুতার টানের জন্য অনেক বড় বড় ফর্মুলা আছে। কি রে ভাই, ত্বরণের জন্য এরকম বড় বড় ফর্মুলা, m2 - m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু হচ্ছে g, এরকম অনেক ফর্মুলা আছে ত্বরণের জন্য, আর টি এর জন্য বড় বড় ফর্মুলা দরকার নাই, কিন্তু কোনো দরকার নাই। ছোট যে বলটা আছে সেই বলটা সমান টান থাকবেই, তার মানে টানের মধ্যে 3g পরিমাণ টান থাকবে, এই পরিমাণ বল টান থাকবেই। তার মানে 3g আমাদের হিসাব থেকে বাদ, এই পাশেও 3g বাদ, এই পাশেও 3g বাদ। তার মানে পড়ে আছে কি, এই পাশে 2g, এই পাশে বল পড়ে আছে কত, 2g পরিমাণ, এখানে 5 কেজি, এখানে 3 কেজি। তার মানে বলটা 5:3 অনুপাতে ভাগ হবে, তার মানে 8/5 এটার জন্য, 8/3 এটার জন্য, রাইট? তার মানে 2g এর 8/3 এটার জন্য। এখন যেহেতু 3g নাই, জাস্ট 2g বল এইটাকে টানতেছে, তার মানে এই পয়েন্টের পায়ের উপর জাস্ট ঝুইলা আছে জাস্ট 3 কেজি। তার মানে 3 কেজির জন্য বল লাগতেছে এত ইনটু 2g, রাইট? এত বল লাগতেছে, এত অংশ বা এত নিউটন বল লাগতেছে। তাহলে 3 এখানে সুতার টানটা কত, আগে থেকে 3g ছিল প্লাস 8/3 ইনটু 2g, 2 × g, বুঝছো? সো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। এখন এটাকে আনফোল্ডও করা লাগে না, তুমি জাস্ট দেখা মাত্র উত্তর করতে পারবা। আমি জাস্ট এটাকে একটা কপি করতেছি, আচ্ছা আমি এখানে র্যান্ডমলি আঁকি, হ্যাঁ? সো তুমি জাস্ট দেখা মাত্র উত্তর করতে পারবা, এটাকে আনফোল্ডও করা লাগবে না, এটাকে আনফোল্ডও করা লাগবে না, দেখা মাত্র উত্তর করতে পারবা। মনে করো এখানে তোমাকে বললো 8 কেজি ওজন, এখানে বললো 5 কেজি ওজন, ঠিক আছে? 5 কেজি ওজন। এখন তোমাকে বললো টানটা কত, এই মোটটা টান কত।
5-এর জন্য তুমি এদিকে বল পাবা 5g, 8-এর জন্য বল পাবা 8g। আমি জাস্ট g এর ভ্যালুটা বসাচ্ছি না যেন আমার ক্যালকুলেশন করে তাড়াতাড়ি হয়। 5-এর জন্য বল পাবা 5g, 8-এর জন্য পাবা 8g। তাহলে টানটার মধ্যে অলওয়েজ 5g পরিমাণ বল থাকবে। 5g দুই পাশ থেকে বাদ, এখানেও 5g বাদ, এখানেও 5g বাদ। তার মানে এখানে জাস্ট একটা বল আছে 3g পরিমাণ। এই 3g বলটা 8:5 অনুপাতে ভাগ হবে। তার মানে 8:5 অনুপাতে ভাগ হলে 8×5 = 13। তার মানে 13 ভাগের 8 অংশ কাজ করবে এটার জন্য, এটার জন্য, আর 13 ভাগের 5 অংশ কাজ করবে এটার জন্য। তাইলে এটার পায়ের উপর ঝুলে আছে জাস্ট এটা, দেখো এটা নিচে আসে এটা উপরে আসে, এটা নিচে আসে এটা উপরে আসে। তার মানে এই টি এর উপর ঝুলে আছে জাস্ট এই বলটা, এই বলটাকে সে টানতেছে, এই বলটাকে জাস্ট সে টানতেছে। যদি সে জাস্ট এই বলটাকেই টানে তাইলে এই বলটা যেহেতু তার পায়ের উপর ঝুলে আছে, এই বলটা যতটুকু বল পায় সেই বলটাই হচ্ছে তার টান বলের সাথে যোগ হবে। তার মানে পুরো বলের মানে যেই বলটা এদিক দিয়ে টানতেছে যেটা হচ্ছে 2g, ওইটার 3g, ওই 3g এর 5/13 অংশ, 5/13 অংশ, এটা হচ্ছে তোমার টান বল। সো আমি তো জি দিয়ে বসাইলাম, তোমাদের ম্যাথে হয়তো এখানে 50 নিউটন, এখানে 2 নিউটন দেয়া থাকতে পারে, এনিথিং, তুমি জাস্ট দেখা মাত্র উত্তর করতে পারবা, পারবা না? সো আশা করি পারবা। সো তোমরা কমেন্টে জানাবা আমাকে যে কেমন লাগছে এই সিরিজটা এন্ড জোস কিনা জিনিসটা, একদম তোমাদের কাছে জোস লাগছে কিনা জিনিসটা, এই জিনিসটা জানাও। আর একটা প্রমোশনাল পোস্ট হচ্ছে এই জায়গাতে যে তোমরা যারা হচ্ছে আমার কাছে ফিজিক্স পড়তে চাও, আমার একাডেমিক ব্যাচগুলোর লিঙ্ক পেয়ে যাবে হচ্ছে এই সিসি ক্র্যাকার্স এই ওয়েবসাইটটাতে। এখানে কোর্সেসে তুমি হচ্ছে সবগুলো কোর্সের লিঙ্ক পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রমোশনাল পার্ট, ঠিক আছে? সো তোমরা অবশ্যই জানাবা যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, এরকম ট্রিক্সগুলা তোমাদের লাগবে কিনা। যদি তোমাদের অনেক বেশি উৎসাহ থাকে সেক্ষেত্রে আমি প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায়ে। নিউটনের মেকানিক্স তো আরও আছে, সো প্রত্যেকটা অধ্যায় দেওয়ার চেষ্টা করবো। সো তোমাদের রেসপন্স লাগবে, সবার একটা করে কমেন্ট চাই আমি যে তোমাদের এই জিনিসটা জোস লাগছে কিনা, বা এই জিনিসটা দেখে যখন প্র্যাকটিস করবা জিনিসটা জোস লাগছে কিনা তোমার কাছে। সো সবার কাছে এই জিনিসটা আমি চাই, সবাই কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই তোমাদের ক্লাসের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো একটা সেশনে। খোদা হাফেজ।